বুখারী শরীফের ৩১ নম্বর হাদিস, ইদান তাকাল মুসলিমান বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। যখন দুইজন মুমিন ব্যক্তি হত্যার মধ্যে লিপ্ত হয় তাহলে উভয় জাহান্নামী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাদাল কাতিল ফামা বালুল মাকতুল। একজন হত্যাকারী সে জাহান্নামী হবে বুঝতে পারলাম, কিন্তু যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান্নামে যাবে? প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবিহি। যাকে হত্যা করা হয়েছে তার মনের মধ্যেও যে ব্যক্তি হত্যা করেছে তাকে হত্যা করার লোভ ছিল, এজন্য উভয় জাহান্নামী হয়ে যাবে। এখানে একটি বড় শিক্ষা হলো সূরাতুল মায়েদার ২৮ এবং ২৯ নম্বর আয়াত। আপনাকে হত্যা করতেছে, আপনাকে মারার জন্য আসছে, আপনি তাকে প্রতিহত করবেন, প্রতিবাদ করবেন অবশ্যই, কিন্তু মনের মধ্যে এই আক্রোশ রাখা যাবে না তাকেও আমি সুযোগ পেলে হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। ঘটনাটা হলো হাবিল কাবিলের। আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আল্লাহ কুরআন কারীমের মধ্যে এটাকে উল্লেখ করেছেন, সূরাতুল মায়েদা ২৮ এবং ২৯ নম্বর আয়াত। হাবিল কাবিলকে কি বলছেন? লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি অস্ত্র আমার দিকে বাড়াও আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি অস্ত্র তোমার দিকে বাড়াবো না, তোমাকে হত্যা করার জন্য চেষ্টা করব না। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ইন্নী উরিদু, হাবিল বলতেছে ইন্নী উরিদু, আমি চাই আনতাবু আবি ইসমি ওয়া ইসমিকা, আমার এবং তোমার গুনাহ একসাথে হয়ে ফাতাকুনা মিন আসহাবিন নার, গুনাহ যখন একসাথে হয়ে যাবে আমার এবং তোমার গুলি, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে এইভাবেই প্রতিদান দিয়ে থাকেন।